আমার যারা ভিডিও ফলো করেন, যারা আমার সাথে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, যারা আমার সোল ট্রাইব তারাই আমার ভিডিও ফলো করেন, আই নো দ্যাট। তো বেসিক্যালি আপনাদের জন্য আমার একটি ছোট্ট মেসেজ, ঠিক আছে? মানে যেহেতু আমি আপনাদের হিলার, রিডার, আপনাদের প্রেডিকশন করছি, আপনাদেরকে মোটিভেট করছি, আপনাদেরকে গাইডেন্স প্রোভাইড করছি। তো সে কারণে আমি কে মানে সেটাও জানা ভীষণভাবে আপনাদের প্রয়োজন, বা আমি ঠিকঠাক কিনা, বা আপনাদেরকে ঠিকঠাক করে কোনো ইনফরমেশন প্রোভাইড করতে পারছি কিনা। তো আজকে হনুমান জয়ন্তী, ঠিক আছে? হনুমানজি আমার সাথে ভীষণভাবেই কানেক্টেড, বিকজ আমার যে জোডিয়াক সাইন সেটা টোটালি মানে আমার ইষ্টদেব হচ্ছেন হনুমানজি। তো হনুমানজির সাথে আমি কানেক্টেড, যদিও আমি বাঙালি হিন্দু, ঠিক আছে? বাঙালি মানে হিন্দু, ঠিক আছে, বাঙালি এই কথাটাই বলা প্রযোজ্য। তো সেই কারণে এখনকার দিনে মানে ইদানিং যে গত কয়েক বছর ধরে হনুমান জয়ন্তীতে হয়তো ছুটি থাকে, বা হনুমানজির পুজো হচ্ছে বিভিন্ন জায়গাতে। আমি যবে থেকে হনুমানজিকে মানতে শুরু করেছিলাম, মানে আজ থেকে বেশ হয়তো ১ দশক আগে, আরও বেশি, ঠিক আছে? ১.৫ দশক আগে। তখন এতটা চল ছিল না, ঠিক আছে? যে হয়তো অনেকেই মানতেন, আমি সেটা বলছি না, অনেকেই মানতেন। কিন্তু এখন অবশ্য সোশ্যাল মিডিয়ার যুগে অনেক বেশি এক্সপ্যানশন হচ্ছে সবকিছুরই। কিন্তু তবুও মানে আমি যখন মানতাম, আমার আশেপাশে যারা আমার মানে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স অর রিলেটিভস অর ফ্রেন্ড সার্কেল, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আমি খুব একটা শুনিনি যে তারাও কানেক্টেড। বরং আমি কানেক্টেড বলে এরকম বলা হতো যে মানে হনুমান কেন, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? যাই হোক, তো এবার যেটা বলার সেটা হচ্ছে যে হনুমান জয়ন্তীতে আমি আমার জন্য একটা মেসেজ চ্যানেলাইজ করেছিলাম। আমি এই কারণে আমার পার্টিকুলার বা আমার পার্সোনাল কি মেসেজ আমি চ্যানেলাইজ করেছি, আমার জন্য কি ডাউনলোড আমি করেছি, হনুমানজি আমাকে কি ব্লেসিংস দিলেন, সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। কারণ আমি ওই যে বললাম যে আপনারা কার সাথে কানেক্টেড, কার ভিডিও ফলো করছেন, সে আদৌ ঠিকঠাক কিনা নাকি ভুলভাল পথে আপনাদেরকে বিচ্যুত করে দিচ্ছে, সেটাও জানা ভীষণভাবে প্রয়োজন। আমি ভীষণ খুশি হয়েছি। তো সেই জন্য আমি এই মেসেজটা আপনাদেরকে শোনাবো, পড়েই শোনাবো। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এরকম একটা মেসেজ নিজের জন্য করেছিলাম হচ্ছে দুর্গাপুজোর সময়তে, ঠিক আছে? শরৎকালে যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর সময় করেছিলাম, প্রবাবলি দশমীর দিন। সেই সময়তেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এরকম মা দুর্গার একটা ব্লেসিংস পেয়েছি। আম মানে যখন সাকার থাকে, একটা মূর্তির মধ্যে থাকে, একটা মূর্তির মধ্যেই তো তার বাস থাকে যতক্ষণ না তার বিসর্জন হচ্ছে। এবং আমার মনে হয়েছে যে সেটা একটা সেটা একটা অদ্ভুত বিষয়, এবং মানে আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম হয়তো অনেকের সাথেই হয়, বা এটা কোনো ব্যাপারই না অনেকের কাছে, বাট আমার কাছে বড্ড বেশি ব্যাপার। তো আমি শেয়ারও করেছিলাম আপনাদের সাথে যে কি হয়েছিল তখন। তো এখন হনুমানজির তরফ থেকে যেটা আমি পেলাম, এবার কি পেলাম আমি পরে বলছি। আরো কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি মানে আমার সবসময় মনে হয়, বা আমার ইভেন আমার কুষ্ঠিতেও আছে যে যে উচ্চশিক্ষার যোগ বা পড়াশোনা, শিক্ষা, বা আমার জন্মছকে বৃহস্পতির জায়গা যেখানে, যেখানে কেতুর স্থান, সবকিছু মিলিয়ে যে মানে শিক্ষা বা এই জিনিসগুলো যে সবসময়ই ঊর্ধ্বে থাকবে, বা মানে এটা একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে? মানে আমি খুব একটা বেশি জোরালোভাবে বলছি না কথাটা, বা খুব একটা বেশি বাড়িয়েও বা কমিয়েও কিছু বলছি না। কি বলতে চাইছি আমি নিজেও বুঝতে পারছি না যে এখানে অন্তত সোশ্যাল মিডিয়াতে কতটা বলা প্রয়োজন না প্রয়োজন। কিন্তু যারা আমাকে চেনেন, জানেন সামনে থেকেই বা অনলাইনেও, মানে ভার্চুয়ালিও বহু বছরের কানেকশন বা কিছু, তারা অন্তত জানেন যে আমি একেবারেই ধাপ্পাবাজি করি না। ঠিক আছে? এবং আমার মানে শিক্ষাগত যোগ্যতা বা কি করি না করি সবাই সবকিছু জানেন। এবার অনেক সময় অনেক বেশি কিছু করে ফেলি। তো সেই কারণে কি হয় যে আবার অনেকে একটু ক্রিটিসাইজও করে। একটু ভুরুও কুঁচকায় যে এটাও করে, ওটাও করে না। মানে মাল্টি ট্যালেন্টেড মানুষ খুব কম বলে। যারা একটু বেশি ক্রিটিসাইজ করে তারা বলে, "ও এখন এটা করছে, তার মানে কি ওইটা হচ্ছে না?" মানে দেখুন, আমি একটি কলেজে পড়াই। ঠিক আছে? আমার নামের আগে ডক্টর আছে। তো সেটার জন্য তো সামান্যতম যোগ্যতার প্রয়োজন। মানে শিক্ষাও একটা সাধনাই। সেটা প্রয়োজন। এবার সেটার পাশাপাশি যখন আমি স্পিরিচুয়াল হিলিং করছি, সেটাতেও মানুষের অনেক রকম বক্তব্য। ওটা প্র্যাকটিক্যাল জিনিস। তার উপর আমি ফিজিওলজির স্টুডেন্ট, টিচার সবকিছুই। সেটাও করছি, আবার এটাও করছি। আবার অনলাইন বিজনেসও করি। সেটারও আমার প্রায় মানে ৮ বছর হতে চলল। ঠিক আছে? তো যখন পিএইচডি করছি, তখন এরকম কথা উঠেছে যে শাড়ির ব্যবসা করছে। এমএসসির পর থেকে আমি স্কুলে জব করি। এমএসসি যে যে বছর কমপ্লিট হয়েছে, পরের বছরই আম স্কুলে আমি জয়েন করি, গভর্নমেন্ট স্কুলে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। তো আ তারপর
আমার মনে হলো যে একটু ব্রেকের প্রয়োজন, একটু সময় নিলাম, একটু অন্য কিছু ভাবলাম, ঠিক আছে, অন্য কিছু করলাম, চেষ্টা করলাম। কতটা পারলাম না জানি না। ওই যে বললাম ইষ্টদেব হনুমানজি তো সবসময় স্ট্রেংথ জুগিয়েই গেছেন, তো করেছি। আর আমি হার মানার তো নই, ঠিক আছে, না হলে সবাইকে মোটিভেট কি করে করতে পারি। নিজে ভেঙে গড়িয়ে গেলেও কিন্তু অন্যকে মোটিভেট করতেই হয়, ঠিক আছে, সেই পাওয়ারটাও রয়েছে, দিয়েছে ঈশ্বর বা নিজের প্রারব্ধ কর্মফল যাই হোক না কেন। এবার ব্যাপারটা হচ্ছে যে তো এরকম বিভিন্ন ডোমেইনে আমি কাজ করি, ঠিক আছে, কখনো ছড়া মানে আবৃত্তি করছি, ঠিক আছে, কখনো নাচের ভিডিও নাটকের ভিডিও করছি, শ্রুতি নাটকে রয়েছি, মানে কালচারাল দিকটাতেও রয়েছি, আবার স্পিরিচুয়াল দিকে রয়েছি, আবার প্র্যাকটিক্যাল, ঠিক আছে, কলেজে ল্যাবে প্র্যাকটিক্যালও করাচ্ছি স্টুডেন্টদের, অনেক বড় বড় স্টুডেন্ট, আমার থেকে হাইট অনেক বেশি তাদের, ঠিক আছে। আম, যখন প্রথম জয়েন করি তখন যারা স্কুলে পড়তো তারা এখন বিভিন্ন মানে ভালো ভালো জায়গায় রয়েছে, আইআইটিতে রয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ওয়েল এস্টাবলিশড, তো সেটা একটা রয়েছে। এবার এই এত কিছু নিয়ে অনেকে বলে যে ঠিক আছে মাল্টি ট্যালেন্টেড, এবার অনেকে ক্রিটিসাইজও করে, বাট ওটা আমি ধরছি না, ঠিক আছে, মানে আমার সত্যি কিছু যায় আসেনি কখনোই কে কি বলছে না বলছে। আমার বাবা মাও মাঝে মধ্যে রাগ করে যে ফোকাস একটা দিকেই হওয়া উচিত, হ্যাঁ এটা নিয়ে আমি ভুগেওছি, ঠিক আছে, রাহুর দশা চলছিল বিভিন্ন দিকে, ইলিউশন, ঠিক আছে, যতই আমি সব কিছু জানি বা লোককে বোঝাচ্ছি বা কিছু, কিন্তু নিজের ওপর যখন সেই এফেক্টগুলো পড়ে নিজেকে স্টেবল রাখা ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে পড়ে এবং ভীষণভাবে সেটা প্রয়োজন, না হলে বেপথে চালিত হয়, কি হচ্ছে না হচ্ছে বোঝা যায় না, সেরকমও সিচুয়েশন এসেছে, কিন্তু সেটা যারা আমার সাথে কানেক্টেড তাদেরকে বুঝতে দিইনি বা তাদেরকে বোঝানোর জন্য নয়, কারণ আমি তাদের মোটিভেটার, আমি তাদের গাইড। তো আমার জীবনে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান আমাকেই করতে হবে। তো যাই হোক এভাবে চলছে। এবার এই কথাগুলো কেন বলছি, আমার মাও এরকম বলে, মানে বলেছিল, বলে মানে আমি সবসময় পড়াশোনার সাথেই কানেক্টেড, মানে এখনো হয়তো আমার বাচ্চা 2 বছর জাস্ট হলো, তাকেও আমি এবিসিডি অ ক খ পড়াচ্ছি, এবার এদিকে আমাকেও নিজের পড়াশোনা করতে হচ্ছে, রিসার্চ করতে হচ্ছে বিভিন্ন দিকে। রিসার্চ মানে অনলি ফিজিওলজি তা নয় যে স্পিরিচুয়াল হিলিং করি ডে টু ডে, আমাকে তো রিসার্চ করতেই হয় এগুলোর বিষয়ে, কারণ আমি তো কারোর থেকে মানে জাস্ট শিখে সেগুলো জাস্ট কনভে করে দিলাম তা নয়, আমি তো 5টা ডোমেন ঘেটে 5টা মডালিটি একসাথে নিয়ে কাজ করি, যে কোথায় মিল পাচ্ছি কোথায় মিল পাচ্ছি না সব কিছু মিশিয়ে, তো সেটাও রিসার্চ। এবং ওই যে বললাম যে বৃহস্পতি আর কেতু আমার মানে জন্মছকে এমন এমন জায়গাতে রয়েছে যেগুলো আমাকে করতেই হবে, ঠিক আছে, তো করছিও সেসব, ঠিক আছে। এবার আমি এই কথাগুলো কেন বললাম, কারণ কি আহ, আমি মানে ভালো শিক্ষিকা কিনা বা ভালো গাইড মোটিভেটার কিনা সেটা এই মেসেজ থেকে উঠে আসছে, ঠিক আছে। এবার কি বলছে, এবার আমার মায়ের যে কথাটা থাকে বা মানে মানে এখনো পড়াশোনা মানে করতে হচ্ছে বা যখন আমি ধরুন চাকরি পাইনি তখন সবার তো হয়ে যাচ্ছে, ঠিক আছে, কবে হবে এরকম একটা দুশ্চিন্তা মা বাবার। আম, যে আমারও অবশ্যই দুশ্চিন্তা, কিন্তু তাও আমাকে তো, আমি তো চুপ করে ডিপ্রেশনে চলে যেতে পারবো না, বা ডিপ্রেশনে চলে গেলেও আবার চলেও এসেছি ঠিকঠাক, চলে আসতে হয়েছে, যাই হোক, পাওয়ারে, ওই ওপরের পাওয়ারটা, যাই হোক, তার জন্য হাসি মুখে যতটা কথাগুলো বলছি, যখন সময় খারাপ থাকে তখন কিন্তু এই হাসিগুলো আর আসে না, ঠিক আছে। তো যাই হোক, সেই অধ্যায়গুলো কথা বলছি না, উম, জানি না কখনো বলবো কিনা, কিন্তু সেগুলো হয়েছে বলে মানুষকে বোঝাতে পারি, মানুষের সমস্যার সাথে রিলেট করতে পারি। তো যাই হোক, এবার আমি ওনার কাছে একটু জানতে চাইলাম যে আমার জন্য তাহলে কি মেসেজ আছে, ঠিক আছে। এবার উনি আমাকে কি বললেন, ঠিক আছে, মানে আমার খুব হাসিও পাচ্ছে, খুব ভালো লাগছে, বিকজ আই ওয়ান্ট দ্যাট, ঠিক আছে, আই নিড দ্যাট। আমি কন্টিনিউয়াসলি একটু পড়াশোনা, মানে এই যে আমার কয়েকটা দিন একটু ছুটি রয়েছে, ঠিক আছে, মানে সো কল্ড ছুটি, অ্যাজ আই এম অলসো হোম মেকার অ্যান্ড টডলার্স মাদার, তো আমার কোনো ছুটি নেই অ্যাজ সাচ, কিন্তু তাও যেটুকু সময় রয়েছে সেটুকু সময়তে আমি, আমার মাথায় ঘুরতে থাকে এবং 5টা কোর্স করার আছে বা আরও 5টা জিনিস আমি শিখবো, এভাবে চলতে থাকে। তো ওটা মাথার মধ্যে থাকে যে মাঝে মধ্যে এটাও ভাবি যে আমি কি একটুখানি নিজেকে রেস্ট দেবো, মানে এবার একটু থামি, কিন্তু পরের দিন আবার ভাবি না না আমার এটা করতে হবে, এইটা করবো ওইটা করবো, এটা শিখবো ওটা শিখবো, এরকম চলে। তো হনুমানজি আমাকে যে মেসেজটা দিয়েছেন, কি ওয়ার্ডস আমি বলছি, কন্টিনিউয়াস লার্নিং, তো আমাকে সারা জীবন পড়াশোনা করে যেতে হবে। এবার আপনারা যারা 10 মিনিট খরচা করে আমার এই ভিডিওটি শুনলেন তাদের জন্য এটুকুই বলার যে যেহেতু আমি পড়াশোনার সাথেই কানেক্টেড, পড়াশোনা করছি, সুতরাং আপনাদেরকে ভুলভাল ইনফরমেশন দেবো না। আপনারা যার থেকে জানছেন বা শিখছেন তার জন্য হনুমানজির ব্লেসিংসটা একবার শুনে নিন, যে এমব্রেস কন্টিনিউয়াস লার্নিং অ্যাজ আ লাইফ লং জার্নি, সারা জীবনই পড়াশোনা আমাকে করে যেতে হবে।
এবং সেটাকে এমব্রেসও করতে হবে। ফাইন, আমার মা শুনলে বলবে, কারণ মায়ের কথা আমি কেন বলছি, কারণ আমি যখন ইভেন মায়ের বাড়িতেও যাচ্ছি বা কিছু, আমি তো সময় দিতে পারি না, মানে অলওয়েজ লাইক আই এম বিজি, যে আমি এটা করবো ওটা করবো সব সময়, নয় ল্যাপটপ নয় ফোন, কারোর সাথে কথা বলার আমার সময় নেই। এবার সেটাও কিন্তু ঠিক নয়, মানে আমি সবাইকে, এখানেও আমার আবার ভেনাসের 6-এর খুব পাওয়ার রয়েছে, তো সেই কারণে আমি ভীষণভাবেই কমিটেড টু মাই ফ্যামিলি, ঠিক আছে, হোমসিকও বলা যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি কাউকে ডিসকর্ড করে দিচ্ছি আমার লাইফে, মানে সবই চলছে। কিন্তু তাও কিছু একটা বলতে এলেও সময় নেই, কাউকে পড়াচ্ছি, কিছু শিখছি, হচ্ছে না, তো একটু মানে মনক্ষুণ্ণ হয়ে যাচ্ছে না আর কি। তো যাই হোক, তো সেই জায়গা থেকে অ্যাজ আই কন্টিনিউড, মানে আমাকে এরকম বলতো যে মানে উচ্চশিক্ষার যোগ বা কিছু, মানে উচ্চশিক্ষা মানে চলো মাস্টার ডিগ্রি বা কিছু, কিন্তু আর কত, মানে সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে আমি যতদিন বাঁচবো আমাকে এটা করতে হবে, কিছু করার নেই। অ্যাজ আই কন্টিনিউ টু লার্ন অ্যান্ড গ্রো থ্রু আউট মাই সার্ভিস টু রাম, হনুমানজি বলছেন যেরকম উনি মানে রামকে সার্ভিস প্রোভাইড করেছেন, নেভার স্টপ সিকিং নলেজ অ্যান্ড এক্সপ্যান্ডিং ইয়োর আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। সুতরাং মানে আমি কিছুই জানি না, মানে ওই যে আমি মাঝে মধ্যে রিডিং করতে গেলেও বলি না যে আমি খুব কম জানি, খুব মানে প্রচুর সমুদ্র সময় এমন অনেক কিছু রয়েছে যেগুলো জানি না, সেগুলো জানতে হবে। জানি না যে নিজের জীবদ্দশা কতটুকু জানতে পারবো, কিন্তু এটা আছে। সো এবার আমার জন্য ওনার যে রেমেডিটা উঠে এসেছে সেটা হচ্ছে যে সেট অ্যাসাইড টাইম ইচ ডে ফর লার্নিং সামথিং নিউ, ওয়েদার ইটস রিডিং আ বুক, টেকিং আ কোর্স অর লার্নিং আ নিউ স্কিল। মানে আমি নিজের মধ্যে আমার একটা কনফিউশন ঠিক না, বাট আমি ভাবছি যে এত কিছু করে না আমি পারছি না, সামটাইমস আই হ্যাভ টু সিট, এবং আমাকে তখন একটু রেস্টের প্রয়োজন থাকে। মানে আমার যে 24 আওয়ার্স কীভাবে যায় শুধুমাত্র আমিই জানি। তো এবার সেই জায়গা থেকে কীভাবে কি, মানে আমি বাসে যেতে যেতেও বা হয়তো ট্রাভেল করতে করতেও কোনো কোর্স করছি এরকম, তো সেটা একটা থাকে যে আমি কি একটু রেস্ট দেবো নিজেকে, বাট এই বছরটা আমার রেস্টের জন্য নয়ও, ঠিক আছে। তো সেই জায়গা থেকে লার্নিং এর সাথে আমি থাকবো। তো হনুমানজির মেসেজ আমার জন্য, আপনাদেরকে এই জন্যই প্রোভাইড করা, এটুকু আপনাদেরকে অ্যাসুরেন্স দেওয়া যে চলো লার্নিংয়ের মধ্যেই রয়েছি, ভুলভাল তথ্য পরিবেশন করব না, ঠিক আছে। যারা আমার সাথে কানেক্টেড, যারা আমার সোল ট্রাইব, যারা রয়েছেন দেখছেন, তারা অন্তত এটুকু তো নিশ্চিন্ত থাকতে পারেন যে তাদেরকে আমি আমার শেখার, আমার গবেষণার মাধ্যমে ঠিকঠাক পথেই তাদেরকে অনুসরণ করতে সাহায্য করব, ঠিক আছে। জানি না যে এই ভিডিওটা কতটা বেশি ইউনো ইনসাইটফুল অর ইম্পর্টেন্ট, কিন্তু যাই হোক, মনে হলো তাই শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।